নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের নবসপ্ততিতম অর্থাৎ কিনা ৭৯ নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আজকে পর্ব ১৫। তো আজকে যে দিনটির বর্ণনা মাস্টারমশাই করছেন সেটি হচ্ছে ২৫শে ফেব্রুয়ারি ১৮৮৩ খ্রিস্টাব্দ, রবিবার। মাস্টারমশাই সাধারণত রবিবার দিনই যেতেন, রবিবার দিন ছুটি থাকতো ওনার। সেদিন অনেক ভক্ত ঠাকুরের ঘরে উপস্থিত রয়েছেন। ঠাকুর তাদের সাথে কথা বলছেন, আমরা খুব ডিটেলে যাব না, একটি দুটি পয়েন্ট আলোচনা করে আমরা এগিয়ে যাব। ভক্তদের প্রতি ঠাকুর বলছেন যে ঈশ্বর চিন্তা তোমরা যখন করবে, কোন মূর্তির চিন্তা করবে এ যদি জানতে চাও, তাহলে বলি যে মূর্তি যার ভালো লাগে সে সেই মূর্তির ধ্যান করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। শুধু মনে জানবে যে সবই এক। মানে এই যে হিন্দুদের বিভিন্ন দেবতা, তাদের যে বিভিন্ন মূর্তি, সেই সম্বন্ধে বলছেন যে মনে জানবে যে সবই এক, দেখতে শুধু আলাদা আলাদা। যেটা তোমার পছন্দ তারই তুমি ধ্যান করতে পারো, কিন্তু এরা সবাই আসলে এক। এইটি একটি উল্লেখযোগ্য কথা এখানে ঠাকুর বলছেন। আরেকটি চমৎকার জিনিস তিনি বলছেন, ঠাকুরের এক ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে নিত্যগোপাল। বয়সে সে নেহাতি যুবক, কিন্তু তার অত্যন্ত উচ্চ অবস্থা, আধ্যাত্মিক অবস্থা। ঠাকুর বলতেন যে নিত্যগোপালের পরমহংস অবস্থা। পরমহংস অবস্থা হচ্ছে আধ্যাত্মিক দিক দিয়ে দেখতে গেলে উচ্চতম অবস্থা। তো তিনি ঠাকুরের তো পুরুষ ভক্ত যেরকম ছিলেন, স্ত্রী ভক্তও ছিলেন, যদিও ঠাকুর তাদের কোনোদিন মেশাতেন না। মানে পুরুষদের সাথে আলাদা করে কথা বলতেন, স্ত্রী লোকেদের সাথে আলাদা করে কথা বলতেন। দুদলকে কখনো একসাথে ডেকে কথা বলতেন না। তো সেই জন্য স্ত্রী ভক্তদের বর্ণনা আপনি কথামৃততে বিশেষ পাবেন না। তার কারণ হচ্ছে মাস্টারমশাইদের সামনে তো স্ত্রী ভক্তরা খুব একটা আসতেন না, কাজেই তাদের উল্লেখ আপনি কথামৃতে খুব একটা পাবেন না, কিন্তু তারা ছিলেন। সেরকমই একজন স্ত্রী ভক্তের নিত্যগোপালকে দেখে খুব ভালো লেগেছিল, এবং তিনি ভক্তি ভরে মাঝে মাঝে তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে খাওয়াতেন। মানে যেটাকে শাস্ত্রের ভাষায় সেবা করা বলে, সেবা করা মানে খাওয়ানো আর কিছু নয়, তাকে খাওয়াতেন টাওয়াতেন আর কি। খুব স্নেহ করতেন, শ্রদ্ধাও করতেন, স্নেহও করতেন। নিত্যগোপালের বয়স তো খুব সামান্য। তো ঠাকুর নিত্যগোপালকে জিজ্ঞেস করছেন যে তুই কি অমুকের বাড়িতে প্রায়ই যাস? তখন নিত্যগোপাল বলেছে, হ্যাঁ আমি যাই, আমাকে নিয়ে যায়, আমাকে খাওয়ায়, আমি যাই। তো ঠাকুর বলেছেন, ওরে সাবধান, তুই হচ্ছিস সাধু, সাধু সাবধান, স্ত্রীলোকের সাথে বেশি মেলামেশা করতে নেই। একদিন আধ দিন কখনো কখনো গেলি সে ঠিক আছে, কিন্তু রেগুলার যাওয়াটা খুব একটা ভালো জিনিস নয়। উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সাবধান। এখন মাস্টারমশাই এইটা শুনে অবাক হচ্ছেন ভারী, যে এদিকে ঠাকুর বলছেন তার উচ্চতম অবস্থা, পরমহংস অবস্থা, তারপরে পরমহংসেরও সে স্বাধীনতা নেই যে স্ত্রীলোকের সাথে সে খোলাখুলিভাবে মিশতে পারে। মানে তাকেও সতর্কতা অবলম্বন করতে হয়, এইটাই ঠাকুর বোঝাতে চাইছে। তো এইটাতে তিনি একটু অবাক হয়েছেন, কারণ তার ধারণা ছিল যে খুব উঁচুতে উঠে গেলে আর কিছু বোধহয় যায় আসে না। তো তার অনেক ভুল ধারণার মধ্যে এটিও একটি ভুল ধারণা, যেটি ঠাকুরের কথায় ভেঙে গেল, যে জগতে চলার সময় সতর্কতা সবসময়ই প্রয়োজন। যত উঁচু অবস্থায়
কারোর হোক না কেন। এর একটা অন্য কারণও আছে, সেটা ঠাকুর অন্যত্র বলেছেন যে সাধুকে দেখে লোকে শিখবে। সেই জন্য সাধারণ লোকের থেকেও সাধুকে আরও কঠিন কঠোরভাবে সৎ জীবন মেনে চলার প্রয়োজন আছে। মানে ঠাকুরের বক্তব্য হচ্ছে যে সাধু যদি 10 করে তবে তো লোকে 1 করবে। কাজেই সাধারণ লোকের যা নিয়ম, সাধুর নিয়ম তার থেকে 10 গুণ কঠিন হওয়া উচিত। হয়তো সেই হিসাবেই বলেছেন, সেটারও খুব একটা বিস্তৃত বর্ণনা এখানে নেই, আমরাও তার মধ্যে যাব না। তো তারপরে যে দিনটির বর্ণনা মাস্টারমশাই করছেন সেটি হচ্ছে 9ই মার্চ 1883। সেদিন সকাল 8টা-9টা নাগাদ মাস্টারমশাই গেছেন, ঠাকুর ভক্তদের সাথে আলোচনা করছেন। আলোচনার মধ্যে একটি প্রশ্ন একজন করেছেন যে ঈশ্বরের ইচ্ছাতেই তো সব হচ্ছে, তাহলে এই যে আমরা সংসারে আছি, সংসারী মানুষ যারা ঈশ্বরের ইচ্ছাতেই আছি, তাহলে ঈশ্বর আমাদের সংসারে রেখে দেন কেন? তার খোঁজে কেউ যায় না, ঠাকুর বলছেন। তো খোঁজে যায় না, সে তো ঈশ্বরের ইচ্ছাতেই যায় না, তাহলে ঈশ্বরের এমন ইচ্ছা কেন যে আমাদের সংসারের মধ্যে তিনি বদ্ধ করে রেখে দেন? তখন ঠাকুর বলছেন সংসার হচ্ছে কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন যে এই সব কর্ম করবে আর এই সব কর্ম করবে না। আবার গুরু নিষ্কাম কর্মেরও উপদেশ দিয়েছেন। এইভাবে গুরুর কথা মেনে কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়, সেই রকম। তারপরে ঠাকুর নিজেই বলছেন যে কেন তিনি সংসার থেকে ছাড়েন না। রোগ ছাড়বে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করার ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই। রোগের কসুর থাকলে, মানে রোগের অল্প সামান্য যদি বাকি থাকে, ডাক্তার সাহেব ছাড়বে না। মানে যতক্ষণ না পর্যন্ত রোগটা সম্পূর্ণরূপে সারবে, ততক্ষণ যেমন হাসপাতাল থেকে নাম লেখানোর পরে ডাক্তার সাহেব ছাড়ে না, রোগটা সম্পূর্ণ ছাড়ার পরে তবে ছাড়ে, এখানেও সেই রকম। সংসারে ঈশ্বর আমাদের রেখেছেন যে সংসারে থেকে সৎকর্ম আমরা করব, অসৎকর্মের থেকে দূরে থাকব। এইভাবে আস্তে আস্তে আমাদের মনের ময়লা কেটে যাবে। কামিনী কাঞ্চনের প্রতি যে আসক্তি, সেটা সম্পূর্ণরূপে চলে যাবে। যখন চলে যাবে তখন বোঝা যাবে যে আমাদের যে মনের যে রোগ ছিল, কামিনী কাঞ্চনে আসক্তিটা ঠাকুরের মধ্যে একটা রোগ, সেই রোগ যখন একদম সেরে যাবে তখন তিনি সংসার থেকে আমাদের অব্যাহতি দেবেন, তার আগে নয়। তো এইটি একটি ভারী ইন্টারেস্টিং কথা, যেটা প্রশ্নটা অনেকের মনেই আসে যে ঈশ্বরের এমন ইচ্ছা হলো কেন, আমাদের সংসারের মধ্যে তিনি আটকে রেখে দিয়েছেন কেন। ঠাকুরের আরেক ভক্ত এবার ঠাকুরকে প্রশ্ন করেছেন যে বলিদান প্রথা, এতে তো জীব হিংসা হয়, এটা কি ভালো? মানে যেটা উনি বলতে চাইছেন সেটা হচ্ছে এটা কি বন্ধ করে দেওয়া উচিত নয়, এটি জানতে চাইছেন আর কি ঘুরিয়ে। এ মত তো মানে আজকালকার দিনেও সেই একই পরিমাণ প্রচলিত। ঠাকুরের উত্তরে খুব একটা তফাৎ হয়েছে বলে আমার মনে হয় না। তবে ঠাকুর কিন্তু ঘুরিয়ে সমর্থনই করেছেন। উনি বলছেন যে এটা তো শাস্ত্রে আছে, শাস্ত্রে যেটা আছে সেটাকে তো এক কথায় না বলে দেওয়া যায় না। বিশেষ বিশেষ অবস্থায় বলি দেওয়া যেতে পারে, এরকম শাস্ত্রে আছে। হ্যাঁ, বিধিবাদীও বলিতে দোষ নাই। মানে হচ্ছে শাস্ত্রে যেভাবে বলি দিতে বলা আছে যদি সেইভাবে দেওয়া হয় তবে তাতে দোষ নাই। যার যেমন খুশি সেরকম করে বলি দিতে শুরু করলে দোষ আছে। যেমন উনি বলছেন, যেমন অষ্টমীতে একটি পাঁঠা, এবার কেউ যদি বলে আমি 1000 পাঁঠা বলি দেবো, তাহলে কিন্তু সেটা ওনার মতে এটা ঠিক হচ্ছে না। তো এইরকম আর কি, এরকম তো আপনিও জানেন, বকরি ঈদে হাজার হাজার লক্ষ লক্ষ গরু
বলি দেওয়া হয়, শুনেছি নাকি ঢাকার রাস্তাই লাল হয়ে যায় রক্তের চোটে। তো সেটা যে শুধু মুসলমানরা করেন তাও নয়, কোনো কোনো হিন্দু জমিদারও হয়তো করে থাকবেন, মানে তার তো টাকা আছে, তিনি একটা বলি দেবেন কেন? সাধারণ মানুষ একটা দেয়, তিনি 100টা দেবেন। তো সেই জিনিসটা ঠাকুর হয়তো সমর্থন করছেন না। তিনি বলছেন যে শাস্ত্রে যেটুকু আছে ওইটুকু পর্যন্ত বলি ঠিক আছে, অষ্টমীর দিন একটি পাঁঠা, এই পর্যন্ত ঠিক আছে। শাস্ত্রে যেটা নেই, নিজের অহংকারকে মানে জাস্টিফাই করবার জন্য বাড়াবাড়ি করা, সেটা উনি উচিত বলছেন না। তো এর পরে যে দিনের কথা মাস্টারমশাই বলছেন সেটা হচ্ছে 11ই মার্চ, ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, রবিবার। আজকে ঠাকুরের জন্মোৎসব। এইটা আজকালকার দিনেও আছে। জন্মতিথি হচ্ছে যেদিন হচ্ছে ঠাকুরের অ্যাকচুয়াল জন্মদিন, সাধারণত সেটা রবিবার পড়ে না, সপ্তাহের কোনো একটি দিনে পড়ে। আর ঠাকুরের অধিকাংশ ভক্ত যেহেতু চাকরি করতেন, যেদিন জন্মতিথি মানে অ্যাকচুয়ালি ঠাকুরের জন্মদিন, সেদিন একটা ছোট করে অনুষ্ঠান হতো, যারা যেতে পারতেন তারা যেতেন। আর তার ঠিক পরের যে রবিবারটা, সেদিন সবাই মিলে গিয়ে একটা বড় করে জন্ম উৎসব হতো। জন্মদিন তো সেটা নয়, জন্ম উপলক্ষে উৎসব বলে সেটা হচ্ছে জন্ম উৎসব। তো সেই প্রথা রামকৃষ্ণ মিশনে আজও রয়ে গেছে, যে জন্মদিনের দিন জন্মতিথি উৎসব, আর তার ঠিক পরের যে রবিবার সেদিন হচ্ছে জন্ম উৎসব। তো সেই জন্ম উৎসব হচ্ছে আজকে 11ই মার্চ। তো সেদিন যথারীতি সকাল থেকে ভক্তেরা আসতে শুরু করেছেন এবং ভিড় ক্রমশ বাড়ছে, যেটা আমরা দেখব যে দুপুরে পৌঁছতে পৌঁছতে মানে কোথাও আর পা ফেলবার জায়গা নেই, এরকম ভিড় আর কি। এবং একটি খুব সুন্দর কথা মাস্টারমশাই লিখেছেন, যেমন আজকের দিনের বেলুড় মঠে যে উৎসব হয়, সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, গান হোক, শাস্ত্র পাঠ হোক, নাটক যাত্রাপালা হোক, যাই হোক, মঞ্চে অনুষ্ঠান হয়, লোকে বসে সেই অনুষ্ঠান দেখে, বা মন্দিরে আরতি হয়, আমরা ভক্তরা যাই, বসে মন্দিরে সেই আরতি দেখি। ঠাকুর তো তখনও বেঁচে আছে, তো তখন তো আর ঠাকুরের মূর্তিতে আরতিও হবে না, আর গিয়ে কেউ গানও মানে গান তো শোনাবে, কিন্তু লেকচার তো আর কেউ দেবে না। কথামৃত তো তখন লেখাই হয়নি, কথামৃত পাঠই বা কী করে হবে? তাহলে তখন যারা যেত তারা করতোটা কি? সেটা মাস্টারমশাই খুব সুন্দর বলেছেন, যে ঘরে ভিড়, বারান্দায় ভিড়, চতুর্দিকে ভিড়, কোথাও পা ফেলবার জায়গা নেই, সবাই মিলে এক দৃষ্টে বসে চুপ করে ঠাকুরকে দেখছে। এটা শুনতে ভারী অদ্ভুত লাগে, কিন্তু অধিকাংশ উদযাপনটা তখন এরকম করেই হতো, নীরবে। ঠাকুর তার সব সময় কথা বলতেন না, যখন তিনি বলছেন তখন তাদের কথা, তারা ঠাকুর যা বলছেন তারা সবাই শুনছে। কিন্তু যখন ঠাকুর কিছু বলছেন না, তিনি বসে আছেন হয়তো চুপ করে, হয়তো একটু সমাধিস্থ হয়ে পড়েছেন বা কিছু হবে, সবাই মিলে চুপ করে বসে একদৃষ্টে ঠাকুরকে দেখছে। এবং মাস্টারমশাই বলছেন যে দেখে নাকি খুব আনন্দ হতো, মানে দেখে মনে হতো যে চোখ ফেরানো যাচ্ছে না, আরও দেখি আরও দেখি। সে সৌভাগ্য তো আমাদের হয়নি, ঠাকুরকে তো আমরা শরীরে দেখতে পাবো না। কাজে এই আনন্দ ঠাকুরের আর যারা ভক্ত আজকের দিনে আছেন, তারা সেই আনন্দের স্বাদ কোনো দিনই সেভাবে পাবেন না। এই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন আর কি, ওই বই পড়েই আমাদের সেই আনন্দের ভাগ নিতে হবে। তো মাঝে মাঝে ভক্তেরা গান গাইছেন, গান শুনে ঠাকুর আবার সমাধিস্থ হয়ে যাচ্ছেন, আবার সমাধি ভঙ্গ হওয়ার পরে তিনি একটু আধটু আলোচনা করছেন। তো তারই মধ্যে একটি ভক্ত উঠে চলে যাচ্ছে প্রণাম করে। তো ঠাকুর বললেন যে এ কি, এ তো সবে সকাল, এখনও সারাদিন পড়ে রয়েছে, ও কোথায় যাচ্ছে? তখন আরেকজন বলছে যে আচ্ছা উনি তো, ওনার একটু কাজ আছে। না, কী কাজ? তখন সে বলছে যে উনি শ্রমজীবীদের বিদ্যালয়ে যাবেন, মানে ওই যাকে সমাজসেবা বলে আর কি, মানে যারা বয়স্ক মানুষ কিন্তু লেখাপড়া খুব একটা শেখেননি,
তাদের যে বিনা পয়সায় পড়ানোর ব্যবস্থা হয় সেই রকম কোনো একটি স্কুল আছে বড়নগরে, বরানগর ওয়ার্কিং মেন্স ইনস্টিটিউট, এই হচ্ছে তার নাম। সেইখানে তিনি পড়াতে যাবেন। তো ঠাকুর একটু দুঃখই করছেন যে আহা বেচারার কপালে নেই, আজকে কত উৎসব হবে, কত আনন্দ হবে, সে দেখা তার কপালে নেই। তো এটাও আমাদের কাছে একটা অদ্ভুত ব্যাপার, কারণ আমরা তো জানি সমাজসেবা করা একটা মহান ব্যাপার। স্বামী বিবেকানন্দ আমাদের সেই শিক্ষাই দিয়ে গেছেন যে শিবজ্ঞানে জীব সেবা। উনি তো জীব সেবাই করতে যাচ্ছেন, কিন্তু ঠাকুরের বক্তব্য হচ্ছে যে আজকের দিনটা থেকে গেলে পারতে, আজকে কত আনন্দ হবে, ঈশ্বরের নাম টাম হবে। যাই হোক, তিনি চলে গেলেন। তারপরে তো আরও অনুষ্ঠান সব হতে থাকলো, এক এক করে ভক্তেরা সব আসছেন, খোল করতাল নিয়ে আসছেন, খুব কীর্তন হচ্ছে, আর ঠাকুর খুব আনন্দ করছেন, খুব নাচ হচ্ছে, গান হচ্ছে, কীর্তন হচ্ছে। তো দুপুরবেলা হয়েছে, খাওয়া দাওয়া সব হয়ে গেল, তারপরে আবার সবাই মিলে বসেছেন, ঠাকুর বসেছেন খাটের ওপরে, সবাই মাটিতে। ঠাকুর, একজন বৈষ্ণব গোস্বামী বসেছিলেন এক কোণে, তাকে সম্বোধন করে ঠাকুর জিজ্ঞেস করছেন যে আচ্ছা তুমিই বলো দেখি যে তাহলে উপায় কী, উপায় কী মানে হচ্ছে ঈশ্বর লাভের উপায় কী। গোস্বামী বলছেন যে আগে নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য, মানে বৈষ্ণবদের যা কাজ আর কি, সারাদিন ধরে তারা নাম করেন এবং ওই নাম জপ করেই ঈশ্বর পাওয়া যায়, এই হচ্ছে তাদের ধারণা। ঠাকুর বলছেন যে হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে, ঠিকই কথা, কিন্তু অনুরাগ যদি না থাকে তাহলে যন্ত্রের মতন নাম জপ করে গিয়ে কি খুব একটা লাভ হবে? মানে আমি এদিকে মুখে নাম জপ করছি, এদিকে মনে মনে বিষয়ের চিন্তা করছি, ঈশ্বর আমার মনে নেই, শুধু মুখে আছেন, এতে কি হবে? এতে হবে না, অনুরাগ দরকার। তো একটু উনি সংশোধন করে দিচ্ছেন আর কি, যে ঠিক যেভাবে বৈষ্ণবরা ভাবেন ঠিক তা হবে না। আরেকটি জিনিস তিনি সাবধান করে দিচ্ছেন যে এই কথাটি কখনো ভেবো না যে শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান আর বাকি সব ভুল ভগবান। ঈশ্বরকে যদি মন দিয়ে কেউ ডাকে, সে শিবকেই ডাকুক, কৃষ্ণকেই ডাকুক, শিব কালীকেই ডাকুক, দুর্গাকেই ডাকুক, যাকেই ডাকুক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাই হোক, ঈশ্বরকে যে মন দিয়ে ডাকবে সেই ঈশ্বরকে পাবে। এ পাবে ও পাবে না এমন কিছু নেই। আর ওই বুদ্ধি করো না যে শ্রীকৃষ্ণ মানুষ হয়ে এসেছিলেন, কাজেই নিরাকার ঈশ্বর কিছু হতে পারে না কখনো, ঈশ্বর শুধু সাকারই হন আর শ্রীকৃষ্ণের মতনই দেখতে হন, এবাদে আর বাকি সব নকল। এই সব বুদ্ধি করো না। তার কারণ হচ্ছে ঈশ্বর সবই হতে পারেন, সাকার নিরাকার, এবং তার বাইরেও আরও কত কিছু হতে পারে, সে কেউ শেষ করতে পারবে না বলে। হ্যাঁ, এইটি খেয়াল রেখো। তুমি যা করছো তাই করো, তাতে দোষ নেই, কিন্তু এই যে গোঁড়ামিটা, এইটিকে শুধু বর্জন করো, এইটি ঠাকুর বলছেন। তো এইসব আলোচনা হতে হতে তো বিকেল হয়ে গেছে। এইবারে এতক্ষণ পর্যন্ত সবাই ঠাকুরের ঘরে এবং ঘরের চারপাশে যে বারান্দা টারান্দা আছে তার কাছাকাছি সবাই ছিলেন। এবারে সবাই মিলে পঞ্চবটি তলায় গেছেন, গঙ্গার ধারে। সেইখানে খুব নাম গান হচ্ছে, কীর্তন হচ্ছে, এবং সবার সাথে ঠাকুরও আছেন, আনন্দ করছেন। তো এমন সময় ত্রৈলোক্য বাবুর সাথে দেখা হয়েছে। ইনি হচ্ছেন ওই রানী রাসমণির একজন বংশধর। মথুরবাবু মারা যাওয়ার পরে ইনি হয়েছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের সর্বেসর্বা। তো ঠাকুর তাকে দেখা হয়েছে, তো তিনি যথারীতি ভদ্রলোক, তিনি ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুর বলছেন যে পঞ্চবটিতে ওরা কেমন গান টান করছে, চলো না একবার একটু গান শুনবে। তো ত্রৈলোক্যবাবু বলছেন আমি গিয়ে কী করব? ঠাকুর বলছেন না কেন, একবার দেখবে না, আমি একবার দেখে এসেছি। তো ঠাকুর তো বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ। মানে এটা আমি কেন উল্লেখ করলাম এটা না বললেও চলতো, শুধু এইটা বলার জন্য যে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যে এত বিরাট একটা কাণ্ড হচ্ছে, দক্ষিণেশ্বর কালী মন্দিরের কর্তৃপক্ষের উপস্থিতি কিন্তু সেখানে নেই।
এটা ঠাকুরের ভক্তদের ব্যক্তিগত উদ্যোগে যা হচ্ছে হচ্ছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের কর্তৃপক্ষের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাঁরা ব্যাপারটা সহ্য করছেন, এই পর্যন্ত যথেষ্ট। এই আলোচনা থেকে পরিষ্কারই বোঝা যায় যে এতে তাদের খুব একটা আগ্রহও নেই, এবং ওই সাধারণ মানুষের মধ্যে মিশে তারাও গিয়ে বসবেন এরকম কোনো উৎসাহও তাদের মধ্যে ছিল না। তো এই রকম করতে করতে তো এবার আস্তে আস্তে বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধে হচ্ছে আর কি, প্রায় 5টা, 5:30 বাজে। ঠাকুর আবার পঞ্চবটি থেকে ফিরে এসেছেন, এবার ভক্তদের সাথে আবার বারান্দায় বসেছেন, ভক্তদের সাথে কথা হচ্ছে। তো তিনি ভক্তদের খুব প্রশংসা করছেন ঠাকুর, যে সাধু তো সংসার ত্যাগী মানুষ, তার তো কোনো কাজকর্ম কিছু নেই, সে তো সারাদিন ধরে ভগবানের নাম করবেই। কিন্তু সংসারী লোকের কত কাজ সারাদিন, সময়ই পাওয়া যায় না। কাজেই সংসারী যদি তার মধ্যেও সময় বের করে ঈশ্বরের নাম করে, সেটা একটা বিরাট বাহাদুরির ব্যাপার, এবং তার জন্য আলাদা করে তার প্রশংসা করা উচিত। এটি হচ্ছে ঠাকুরের মত। তো এরপরে ভক্তরা আস্তে আস্তে তো সন্ধে হয়ে আসছে, তখনকার দিনে তো আর আলোর ব্যবস্থা এত ভালো ছিল না, কাজেই যা অনুষ্ঠান হওয়া সব দিনের বেলাতেই হতো। ভক্তরা আস্তে আস্তে সব ধীরে ধীরে বাড়ি চলে যাচ্ছেন। তো এইভাবেই জন্ম উৎসব শেষ হলো। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করে এই পর্ব শেষ করছি। নমস্কার।